আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আপনাদের দোয়ায়। শুধু খারাপ লাগে যে এত বড় একটা আয়োজনে আপনারা সারাদিন ধরে ছিলেন। আমি জাতির জন্য আমার মনের কথাগুলো স্বাভাবিকভাবে তুলে ধরতে পারিনি, এটা আল্লাহর ইচ্ছা। কিন্তু এরপরেও শেষমেশ দুই একটা কথা বলার চেষ্টা করেছি। আগামীতে ইনশাল্লাহ আরো সুযোগ আসবে, আরো কথা বলা যাবে ইনশাআল্লাহ। আপনাদের মাধ্যমে দেশে বিদেশে যারা আমার এই সাময়িক অবস্থা দেখে কষ্ট পেয়েছেন, সহানুভূতি প্রকাশ করেছেন, দোয়া করেছেন, তাদের সকলকে সালাম জানাই এবং কৃতজ্ঞতা জানাই। শুধু দোয়া করবেন যতদিন বেঁচে থাকি, আল্লাহ তাআলা যেন মানুষের কল্যাণের জন্যই আমাকে বাঁচাইয়া রাখেন, আমিন। আমার দ্বারা যেন দেশ এবং জাতির কোনো ক্ষতি না হয়, আল্লাহ যেন আমাকে সাহায্য করেন, আমিন। আর এই দেশটা আমাদের সবার রে ভাই, আমরা সবাই মিলে গড়ব ইনশাআল্লাহ। আমরা ন্যায় এবং সত্যের পক্ষে থাকব। অন্যায় অসত্য যেখানে সেখানে আমরা দেয়াল তুলে দেব ইনশাআল্লাহ। অন্যায় অসত্যের প্রতিষ্ঠা যাতে না হয়, আমরা দেয়াল তুলে দেব ইনশাআল্লাহ। আমরা একটা দেশ আমাদের যুব সমাজের জন্য উপহার দিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যেই যুব সমাজ বুক পেতে আমাদেরকে মুক্তি এনে দিয়েছে, তাদের প্রতি আমাদের দায় আছে, আমাদের দায়িত্ব আছে। তাদের যে আকাঙ্ক্ষা, এটা অস্বাভাবিক কিছু না। আল্লাহ তাআলা সম্প্রতিও কিছু দেশ আমাকে ঘোরার তৌফিক দিয়েছে। সেই দেশের মিশনারি এবং দেশপ্রেমিক নেতৃত্বের কারণে মাত্র 3 দশকের ভিতরে এক একটা দেশ কোথায় চলে গেছে বদলে। আমরা পারবো ইনশাআল্লাহ। সবাই আমাদেরকে একটা কথাই বলেছে, তোমরা যদি শুধু দুর্নীতিটা দমন করতে পারো, তোমাদের দেশ আমাদের চেয়ে আরো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। কারণ তোমাদের মানুষগুলো আমাদের দেশে যারা সার্ভিস দেয়, তাদের সার্ভিসের উপর ভিত্তি করে এই সমাজ যদি আগাইতে পারে, তাহলে তোমাদের দেশ কোনো আগাবে না। আমরা এই জন্যে আজকে বলেছি, কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না, কতটুকু স্পষ্ট হয়েছে। সমাজ যদি আগাইতে পারে, তাহলে তোমাদের দেশ কোনো আগাবে না। আমরা এই জন্যে আজকে বলেছি, কতটুকু বুঝাইতে পেরেছি আমি জানি না, কতটুকু স্পষ্ট হয়েছে আমি জানি না, যে ফেসিবাদ বিদায় নিয়েছে একটা লড়াইয়ের মধ্যে, আর একটা লড়াইয়ের মাধ্যমে ইনশাআল্লাহ দুর্নীতিকে এই দেশ থেকে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। এটা সকল দলের জন্য প্রয়োজন, প্রত্যেকটি নাগরিকের জন্য প্রয়োজন। এই দুর্নীতি সমাজ থেকে নির্মূল না হওয়া পর্যন্ত নাগরিক জীবনে কোনো ধরনের কোনো নিরাপত্তা আসার কোনো সম্ভাবনা নেই। আল্লাহ তাআলা যেন এই কাজটাও আমাদেরকে করার তৌফিক দেন। আর আমার জীবন নিয়ে আমি খুব বেশি উচ্চাভিলাষ তো নাই, আমি কোনো আশাও পোষণ করি, কিন্তু আল্লাহর কাছে একটা জিনিস চাই, যে জাতির প্রয়োজনে আমিও যেন শহীদ হতে পারি। আপনারা সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।